আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু পাঠ্যঘর। পাঠ্যঘরের নিয়মিত আয়োজনে আজকে থাকবে ক্লাস 6 এর ম্যাথ চ্যাপ্টার 4.2। তো প্রথমেই যে বিষয়টা আলোচনা করতে হয় তা হচ্ছে সূচক। যেহেতু আমরা এই চ্যাপ্টারের সূচক পাঠটা পড়ব, তাহলে আমরা একটু সূচক নিয়ে আলোচনা করব। সূচক হচ্ছে কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। আরেকবার পড়তেছি আমি, সবাই একটু লক্ষ্য করো। সূচক হচ্ছে কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। তাহলে আমরা যদি লিখি ঠিক আছে, আমরা যদি কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে, তাহলে আমরা এই উৎপাদকটা গুণ আকারে লিখি, যেমন এ ইন্টু এ ইন্টু এ। ঠিক আছে, এইভাবে লিখবো। অথবা আমরা যদি এ ইন্টু এ লিখি, অথবা আমরা যদি আবার এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ 4 বার লিখলাম। প্রথমে 3 বার লিখলাম, 2 বার, এরপর আবার 4 বার লিখলাম, আবার লিখলাম 1 বার। ঠিক আছে, তো একটা জিনিস লক্ষ্য করো সবাই, যে এখানে আমরা এ কতবার গুণ করেছি। এ হচ্ছে আমাদের ভিত্তি, এ হচ্ছে আমাদের ভিত্তি। তবে আমরা অথবা এটা ধরতে পারো এটা একটা উৎপাদক। ঠিক আছে, এ একটা ভিত্তি বলা যেতে পারে, অথবা এটা একটা উৎপাদক। তবে আমরা একে এখানে কতবার গুণ করেছি, যতবার গুণ করেছি সেটি হচ্ছে সূচক। আমরা কতবার গুণ করেছি? 3 বার গুণ করেছি। একই সংখ্যা। ঠিক আছে, একই উৎপাদক আমরা কতবার গুণ করি, তাই না? তো একই উৎপাদক গুণ করতে হলে আমাকে এখানে এ 3 বার গুণ করেছি। আমার প্রশ্ন ছিল যে আমরা এ কতবার গুণ করেছি। এখানে এ 3 বার গুণ করেছি, তাহলে 3 হচ্ছে সূচক। তাহলে লিখতে হবে এ এর সূচক 3। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। এ যতবার গুণ করব তার সূচক হবে তত। সূচকটা উপরে ছোট করে লিখতে হয়। ঠিক আছে, তাহলে এখানে এ হচ্ছে ভিত্তি আর সূচক হচ্ছে 3। এই 3কে আবার শক্তি বা ঘাতও বলা হয়। ঠিক আছে, এই সূচকটার এই নাম, এটা হবে শক্তি বা ঘাত। তাহলে এ কয়বার গুণ করেছি? পরে এ গুণ করেছি 2 বার। তাহলে কি হবে? এ এর সূচক হবে 2। পরেরটায় কত হবে বলো তো? সহজেই বলতে পারবা। হ্যাঁ, আমি জানি, 1 2 3 4। তাহলে কি হবে? এ এর সূচক হবে 4। এটাকে কিন্তু আমরা, এই সূচকটাকে 3, এটাকে কিউব বলা যায়। আমরা কিউব পড়ি বা ঘন পড়ি। ঠিক আছে, আর এ ইন্টু এ, এটা এ স্কোয়ার বলি বা বর্গ এটা। ঠিক আছে, 2 বার গুণ করলে এটা বর্গ হয়, 3 বার করলে ঘন হয়, 4 বার হয়েছে। এখানে 4 লিখেছি সূচক। এটা পড়ার একটা নাম আছে, যেমন a টু দা পাওয়ার 4। a টু দা পাওয়ার 4 মনে রাখবা। সূচকের ক্ষেত্রে এ স্কোয়ার, এটাকে বলে এ স্কোয়ার, এবং এটাকে বলা হয় এ কিউব। অর্থাৎ কিউব বলা হয় এবং স্কোয়ার বলা হয়। বাকি সবগুলো টু দ্য পাওয়ার 4, টু দ্য পাওয়ার 5, টু দ্য পাওয়ার 6, এ টু দ্য পাওয়ার 4, এ টু দ্য পাওয়ার 5, এ টু দ্য পাওয়ার 6, এ টু দ্য পাওয়ার 7, এইভাবে কন্টিনিউ টু দ্য পাওয়ার দিয়ে বলা হয়। ঠিক আছে, পড়া হয়। তো এখানে দেখো, এখানে আমাদের একটাই আছে না? তো যদি একটা থাকে সেক্ষেত্রে আমরা এর উপরে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, এর সূচক কত। এখানে একটাই সংখ্যা, তো সেক্ষেত্রে এর এই যে পদকটা আছে, একটাই আছে, তাহলে এটার তো একটা সূচক আছে। সেক্ষেত্রে আমরা এটার উপরে 1 লিখব। কিন্তু আসলে এই 1 লেখা হয় না। হ্যাঁ, এটা শুধু এই হয়। ঠিক আছে, কখনো কোনো সংখ্যার উপরে যদি 1 থাকে, যেমন যদি আবার 2 এর উপরেও পাওয়ার 1 থাকে, সেক্ষেত্রে 2ই হয়। ঠিক আছে, সেক্ষেত্রে 1 লেখা হয় না। মনে রাখবা, যখন কখনো কোনো সময় একটা উৎপাদক বা একটা ভিত্তি দেখবা, হ্যাঁ, মনে করো একটা ভিত্তি আছে এ, শুধু এ আছে আর কিছু নাই, তো মনে রাখবা উপরে সূচক 1 থাকে। এটা উজ্জ্ব থাকে, কারণ 1 লেখা লাগে না, কারণ এ নিজেই একটা উৎপাদক। ঠিক আছে, তবে এটার মান ধরতে হবে 1। ঠিক আছে, তাহলে আমরা এবার আমরা বই দেখি, মেইন বইতে আমি তোমাদেরকে আরেকটা বিষয় আলোচনা করতে চাই বইয়ে যাওয়ার আগে।
যেটা হচ্ছে আমি তোমাদের একটা উদাহরণ দিব, যেমন 4, আমি 4 লিখলাম, ঠিক আছে। 4 লেখার পরে আমি লিখলাম এ, ঠিক আছে। এ লেখার পরে লিখলাম 2, মানে পাওয়ার দিলাম, ঠিক আছে, সূচকের মতন সূচক লিখলাম এ স্কোয়ার। তাহলে আমার এখানে কি হলো, 4a স্কোয়ার। তা আমি এখানে তোমাদেরকে আসলে সংক্ষেপে আলোচনা করতে যাই এবং সংক্ষেপে এগুলো একটু বুঝিয়ে দিতে চাই। আর আমরা এখানে সংখ্যাগুলো চিনব কি করে, হ্যাঁ, কোনটা এটা এখানে 4a স্কোয়ার, এটার কোনটার কি নাম, ঠিক আছে। তো এটা হচ্ছে ঘাত, এটাকে বলা হয় ঘাত অথবা শক্তি, ঠিক আছে। আর এইটা হচ্ছে ভিত্তি, তাহলে এ হচ্ছে কি ভিত্তি, ঠিক আছে। আর 4 হচ্ছে কি সহগ, 4 হচ্ছে কি সহগ। তো একটু জিনিস লক্ষ্য করো, 4a স্কোয়ারের মধ্যে 4 হচ্ছে সহগ, হ্যাঁ, এ হচ্ছে ভিত্তি, আর এই সূচক হচ্ছে, এটাকে বলে ঘাত বা শক্তি, ঠিক আছে। অথবা তোমরা এটাকে সূচক বলতে পারো, ঠিক আছে, সূচক, এটা তো সূচক, তাহলে সূচককে ঘাত এবং শক্তি বলা হয়, ঠিক আছে। তো 4a স্কোয়ার, এখানে 4 আছে সহগ হিসেবে, এবং এখানে a ইন্টু এ দুইবার আছে, যার কারণে এখানে স্কোয়ার হয়, ঠিক আছে। এখানে এ দুইবার আছে, ওকে। আবার 4ও এখানে 4, মনে রাখবা এখানে 4 আছে না, 4 কিন্তু সহগ, হ্যাঁ, এটাকে বলা হয় সহগ। দুইভাবে হয় সহগ, যেহেতু সহগ নিয়ে আলোচনা করতেছি, আবার সহগ একটু লিখি। সহগ দুই প্রকার। সহগ কত প্রকার? দুই প্রকার, ঠিক আছে। সহগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাংখ্যিক সহগ আর একটা হচ্ছে আক্ষরিক সহগ। অক্ষর দ্বারা যদি এখানে থাকতো, মনে করো 4ax স্কোয়ার, ঠিক আছে, তো তখন কিন্তু আমরা এইটারে এর ধরতাম সহগ, সাংখ্যিক সহগ, এটারে ধরতাম আক্ষরিক সহগ, এবং এটারে ধরতাম চলক, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার, ওকে, তখন এটা অন্যরকম হইতো, সাংখ্যিক সহগ হয়, আক্ষরিক সহগ হয়। আচ্ছা, এবার আমরা একটু সামনে যাই। তাহলে আমরা ঘাত যদি চিনি, আমরা ঘাত, আচ্ছা পেজ নেই, আচ্ছা একটু লক্ষ্য করি আমরা আমাদের বইয়ে, দেখো একটু লক্ষ্য করো, এখানে যে ঘাতটা আছে তোমরা দেখো, এখানে ঘাত বা শক্তি, এটি বীজগণিত রাশি। যেমন এখানে বলছে ঘাত, এবং যদি আমরা ঘাত বলি, ঘাত বা শক্তি আমরা যদি এ বলি, একটু লক্ষ্য করে দেখা যায় কিনা। আচ্ছা, আমরা লিখব এ, লিখবো, ঠিক আছে। এ আমরা একটা উৎপাদক ধরলাম, অথবা এ একটি বীজগণিতীয় রাশি, ঠিক আছে। এ যদি একটি বীজগণিতীয় রাশি হয়, তাহলে এ কে যদি আমরা এ দ্বারা, মানে এ দ্বারাই যদি একবার গুণ করি, আবার একবার গুণ করি, আরো একবার গুণ করি, এই রকমের করে 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 এরকমের করে করে আমরা যদি লক্ষ কোটি বার গুণ করি, ঠিক আছে, ইন্টু এ, ওকে। তো এইভাবে করে যদি আমি 1000 বার গুণ করতে থাকি, ঠিক আছে, একই সঙ্গে যদি আমরা 1000 গুণ করি, সেক্ষেত্রে আমাদের অনেকগুলো পেজ লাগবে, তাই না, গুণ আকারে দেখাতে হলে। তো এটা একটা সহজ একটা সূত্র আছে। যেমন আমি যদি সংক্ষেপে লিখি যে এ এন, ঠিক আছে, এ লিখলাম এবং এন লিখলাম, এ লিখলাম ভিত্তি, এন লিখলাম সূচক। যেহেতু আমরা জানি এ যতবার গুণ করা হবে সেটাই হচ্ছে কি, যতবার গুণ করা হবে সেটা হচ্ছে এন, যতবার গুণ করা হবে সেটি হচ্ছে এন, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারবো এ কে এন দ্বারা গুণ করা হলো। এখন লক্ষ্য করো, এ কে এন দ্বারা না, এ কে এন বার গুণ করা হলো, ঠিক আছে, সরি এখানে বার, ঠিক আছে, এ কে এন বার গুণ করা হলো, ওকে। তাহলে এ কে এন বার গুণ করা মানে বুঝায় এখানে এ এন, ঠিক আছে, এ এন সূচক হচ্ছে এন, অর্থাৎ এ কে যতবার গুণ করা হবে তখন এখানে লেখা হবে। যেমন মনে করো
আমি এ 2 বার গুণ করলাম তাহলে এ স্কোয়ার, এ 3 বার গুণ করলাম, ঠিক আছে, তাহলে এ হবে এ কিউব। তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি যে এখানে 2 সমান n, আবার এখানে 3 সমান n, এই জন্য সংক্ষেপে লেখা হয় এ এন, ঠিক আছে, যদি অনির্দিষ্ট থাকে এটা। তাহলে এখানে n কে বলা হয় সূচক আর একে বলা হয় ভিত্তি। ওকে, তাহলে আমরা এখন অঙ্কে চলে যাই। আর আরেকটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে সূচকের গুণন পদ্ধতি বা সূচকের গুণন রীতি, ঠিক আছে। কি লিখবো আরেকটা জিনিস, এটা হবে সূচকের গুণন, ঠিক আছে, বিধি। সূচকের গুণন বিধি আছে, একটু দেখা যায় কিনা দেখো। হ্যাঁ, সূচকের গুণন বিধি, ঠিক আছে। তো সূচকের গুণন বিধি কি? সূচকের গুণন বিধি বলতে আমরা কি বুঝি, ঠিক আছে। সূচকের গুণন বিধি করতে হলে আমি একটা উদাহরণ দেই। মনে করো এ এম, ঠিক আছে, ইন্টু এ এন। এখানে যে জিনিস লক্ষ্য করি আমরা, এর পাওয়ার আছে এন, এর পাওয়ার আছে এন। তো এখানে যে জিনিস লক্ষ্য করো, এর পাওয়ার আছে এম এবং এর পাওয়ার আছে এন। তাহলে এখন গুণ করার এই সূচকের গুণন বিধিটা কিভাবে হবে, ঠিক আছে। তো এই দুটো যদি আমরা গুণ করি সেক্ষেত্রে মনে রাখবা, যদি পাওয়ার দুইটা মানে ভিত্তি দুইটা যদি একই হয়, কি বলছি, ভিত্তি দুইটা যদি একই হয় তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে। যদি ভিত্তি দুইটা একই হয় এবং ভিত্তি দুইটা যদি আমরা গুণ করি, ঠিক আছে, যদি আমরা গুণ করি তাহলে পাওয়ারে পাওয়ারে সবসময় কি হবে, যোগ হবে। যেমন এ টু দ্য পাওয়ার এম প্লাস এন, ঠিক আছে, এই হচ্ছে সূচকের গুণন বিধি। তো সবাই মনে রাখবা। এখন তাহলে আমরা অঙ্কে চলে যাই, ঠিক আছে। তাহলে অনু 4/2, ঠিক আছে, 4/2 শুরু করলাম। আমরা শুরু করব প্রথমে 1 দিয়ে। প্রথমে অঙ্ক আছে 1 আছে সরল করো। ওকে, যেহেতু একে বলছে সরল করতে, তাহলে আমরা সরল করব। নাম্বার 1 এক্স টু দ্য পাওয়ার এক্স কিউব আছে ইন্টু এক্স টু দ্য পাওয়ার 7, ঠিক আছে। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করব একটু লক্ষ্য করো সবাই। এই অঙ্কটা আমাদের করতে হলে, ঠিক আছে, এই অঙ্কটা আমাদের করতে হলে আমাদের কি করতে হবে, সহজ নিয়ম। যেহেতু পাওয়ারের পরে কি করতে হয় আমাদের, পাওয়ারের পরে আমি কি বলছিলাম, পাওয়ারের পরে যোগ করতে হয়। যেমন এক্স এবং এক্স ভিত্তি দুইটা সেম, তাহলে আমরা কি করব, এই যে আমাদের উপরে যে উদাহরণটা আছে বা সূত্রটা আছে এটা আমরা দেখতে লক্ষ্য করব। যেমন এ আছে, এখানে এক্স এক্স আছে, ঠিক আছে, এখানে কি সূচকের গুণন বিধি অনুসারে কি হবে, এক্স 3 প্লাস 7। ওকে, তাহলে আমরা কি লিখব, কত হবে, এক্স 3 এবং 7 যোগ করলে 10 হবে। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এক্স টু দ্য পাওয়ার 10। ওকে, তাহলে আমরা এবার 2 নাম্বারটা একটু দেখি। 2 নম্বরে বলা হয়েছে এ কিউব ইন্টু এ ইন্টু এ টু দ্য পাওয়ার 5। খুবই সহজ, ঠিক আছে। তো আমাদের আগের মতন সূচকের এই সূত্র অনুসারে আমরা উপরে যে সূত্রটা আছে এই সূত্র অনুযায়ী আমরা করব। যেমন পাওয়ারগুলো আমরা গুণ করতেছি এ এর, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে, পাওয়ারে পাওয়ারে যোগ হবে। তাহলে 3 প্লাস, আগে বলছিলাম যে 1 যখন থাকে, মানে এ যখন থাকে একটা উৎপাদক থাকবে, তখন এখানে কি একটা বীজগণিত রাশি, এখানে মান বা সূচক বা পাওয়ার, হ্যাঁ, 1 থাকবে। তাহলে এখানে 1 ধরতে হবে, ঠিক আছে, আর এখানে 5। ওকে, তাহলে কত হলো, এ পাওয়ার কত হলো যোগ করতে হবে। তাহলে এখানে 4 আর 5 9, 9 হবে না, তাহলে এ টু দ্য পাওয়ার 9। তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তো দেখে নাও সবাই। তো আমরা এই সূচকের গুণন বিধি অনুসারে
এ একই বীজগণিত রাশি যদি আমরা গুণ করি অথবা যে কোনো সহগ বা চলক আমরা যদি একই চলক একই অক্ষর একই সংখ্যা গুণ করি, ঠিক আছে, 2 বার 3 বার 4 বার গুণ করি, যতবারই গুণ করি না কেন পাওয়ার পাওয়ারে যোগ হবে, পাওয়ারের পরে কি হবে যোগ হবে। ওকে, ঠিক আছে। তো 3 নাম্বার সবাই লক্ষ্য করো, 3 নাম্বার অঙ্কটা আমি তুলে নিচ্ছি। x to the power 4 into x square into x to the power 9। ওকে, তাহলে জিনিস লক্ষ্য করো সবাই, আমরা পরের লাইন, হ্যাঁ খুব ইজি, কি করবো বলো তো, x সেম ভাবে পাওয়ারের পরে যোগ করব, 4 + 2 + 9, তাহলে কি হবে, আমি একটু তাড়াতাড়ি করি, সময়ের মধ্যে শেষ করতে হবে। তো তাহলে আমাদের কি হবে, 4 আর 2 6, 6 আর 9 কত হবে 15। তাহলে অ্যান্সার আমাদের x to the power 15। তাহলে 4 কত হবে m into m square into n cube into m cube into n to the power 7। একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু m এবং n দুটোই আছে, ঠিক আছে, m এবং n দুটোই আছে। তো আমাদের কি করতে হবে, আমাদের m এর সূচক কিন্তু m এরই থাকবে, ঠিক আছে। যেমন m একটা বীজগণিত রাশি, অর্থাৎ বলা হয়েছে যে রাশি তার সূচক তার উপরেই থাকবে, ঠিক আছে, অন্য কোনো রাশির উপরে যাবে না। যেমন m একটা রাশি, m এর উৎপাদক কিন্তু m এই থাকবে, ঠিক আছে, এই m এর উৎপাদক m এই থাকবে, বা m এর পাওয়ার m এরই থাকবে। যেমন m এর পাওয়ার m এর উপরে থাকবে, m এর পাওয়ার কখনো n এর উপরে যাবে না, সেই কথাই বলা হয়েছে এখানে। তাহলে আমরা এখানে কি করব, আমাদের কি করার, m গুলো এক জায়গায় করব এবং n গুলো এক পাশে করব। তাহলে আমরা প্রথমে বাছাই করে নেই, m এবং n আলাদা করে ফেলি। তাহলে আমরা কি করব, m into m square into m cube, ঠিক আছে, ইন্টু তারপরে n আছে এটা n কিউব ইন্টু n to the power 7, ঠিক আছে। তাহলে আমরা m এবং n গুলোকে আলাদা করলাম। তাহলে এখন আমরা কি করব, আমরা m এর পাওয়ারটা আগের মতন, ঠিক আছে, 1 + 2 + 3, আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিব, ঠিক আছে, ইন্টু দা দিব, ইন্টু দিয়ে তারপর আবার n এর পাওয়ার গুলো, ঠিক আছে। তো n 3 + 7, ঠিক আছে। তো n এর পাওয়ার n এর উপর, m এর পাওয়ার m এর উপর, যোগ অবস্থায়, ঠিক আছে, আমাদের সূচকের গুণনের বিধি অনুসারে। তো এখন আমরা কি করব, m এর পাওয়ার কত 6, আর n এর পাওয়ার কত, n এর পাওয়ার 10, ঠিক আছে। তাহলে আমরা লিখি m 6 n 10, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা পরেরটা করি 5 নাম্বার, ঠিক আছে। তো 5 নাম্বার অঙ্কটা আছে, 5 নাম্বার অঙ্কটা আমি তুলে নেই। 5 নাম্বার আছে 3a into 4b into 2a into 5c into 3b, ঠিক আছে, দেখো তো সবাই। আচ্ছা, তাহলে 1 2 3 4 5, হ্যাঁ 5টা। এখন দেখো এখানে a b c, ঠিক আছে, a আছে b আছে c আছে, তাহলে a b c তিনটা অক্ষরের রাশি আছে এখানে। আমরা কি করব, আমাদের এখানে করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে a এর গুলো আলাদা করতে হবে। যেমন a into 3a into 2a, আমরা এটারে আলাদা করলাম, ঠিক আছে। আবার ইন্টু দিয়ে b আছে 4b into 3b আলাদা করলাম, ঠিক আছে। এবার ইন্টু 5c
একটি আছে, এজন্য রেখে দিলাম। ঠিক আছে, এরপরে আমাদের কাজ হচ্ছে দেখো একটু লক্ষ্য করো, এখানে 3 × 2। আমরা যদি সংখ্যাগুলো আলাদা করি, সংখ্যাগুলো আলাদা করলে আমাদের হবে 3 × 2 ইন্টু, দেখো এ আছে কয়টা, এখানে একটা, এখানে একটা, দুইটাই আছে। ঠিক আছে, লিখে দিলাম। ওকে, আবার সেম ভাবে এখানেও 4 × 3 ইন্টু বি ইন্টু বি। ওকে, আমরা আলাদা করে নিলাম। তারপরে ইন্টু 5c। ঠিক আছে, তো এখন একটু লক্ষ্য করো সবাই, আমরা এখানে 3 আর 2 গুণ করলে কত হবে? 6। আর এ গুণ করলে কত হবে? এ স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমরা এটা গুণ করব, এটা গুণ করলে 3 এবং 4 গুণ করলে 12 হবে। ঠিক আছে, 3 × 4 = 12। এরপর বি এবং বি গুণ করলে বি স্কোয়ার হবে। ঠিক আছে, এরপর ইন্টু 5। ওকে, 5c। আচ্ছা, এরপর আমরা কি করব? এরপরে আমরা সংখ্যায় গুণ করব। ঠিক আছে, সকল সংখ্যা, তার মানে 6 × 12 × 5। ওকে, এই তিনটা গুণ করব। এরপরে a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি। আচ্ছা, এরপর আমরা কি করব? এরপরে সংখ্যাগুলো দেখো, আমরা যদি গুণ করি তাহলে আমরা একটু ক্যালকুলেট করে নেই। যেমন আমরা একটু লাভ করি, 5 × 6 = 30, 5 × 6 = 30 এবং 12 গুণ করলে 0, 6, তারপরে কত হবে? 0, 3, কত হয়? 360, 360। তা আমরা লিখে দিই 360। ঠিক আছে, তারপরে এ স্কোয়ার আছে, বসিয়ে দিব, বি স্কোয়ার আছে, বসিয়ে দিব, সি বসিয়ে দিব, সি একটি আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, 5-এর অ্যান্সার। ভালো করে দেখো সবাই। হ্যাঁ, আমি করে দিয়েছি, অথবা কেউ লিখে নিতে পারো। ওকে, আচ্ছা, এবার আমাদের আরো একটা বাকি আছে, 6 নম্বরটা। ওকে, 6 নম্বর আছে, দেখো আমি তুলতেছি। 2 হচ্ছে x স্কোয়ার ইন্টু y স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। আচ্ছা, তাহলে আমি একটু সাজিয়ে লিখি। প্রথমে আমরা x এর মানগুলো এক জায়গায় নিয়ে আসবো, ব্র্যাকেট দেই, 2x স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। ঠিক আছে, ইন্টু, তারপর আমরা কি করব? তারপর আমরা y নিয়ে আসবো, y, তাহলে y স্কোয়ার। ঠিক আছে, y স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার। ওকে, তাহলে তারপরে আমরা কি করব এখন? এরপরে 2 × 4 ইন্টু x 2 + 2। ওকে, এরপরে আবার y, আচ্ছা 3 আছে, 3, আর এখানে যেহেতু 1 আছে, 3 × 3, 3 × 1। ওকে, আমরা 3 লিখে দিলাম সহজে, আর y 2 + 2। আচ্ছা, সংক্ষেপে করে ফেললাম এটা, আর 2z স্কোয়ার। তাহলে এখানে 4 × 8, 8 x 4 ইন্টু 3y 4 ইন্টু 2z স্কোয়ার। ওকে, তোমরা মোটামুটি বুঝছো প্রথম অঙ্কগুলো, তাহলে এটা আমি সংক্ষেপে করি। ঠিক আছে, অনেক বড় হয়ে যাবে। তাহলে কি করবো এখন? 8 × 3 × 2। ওকে, এরপর
ইন্টু আছে এক্স টু পাওয়ার 4 ইন্টু ওয়াই টু পাওয়ার 4 ইন্টু জেড স্কোয়ার। তাহলে লিখি কত হয় বলো তো? 6 6টা 48 48 এক্স টু পাওয়ার 4 ওয়াই টু পাওয়ার 4 জেড স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের 6 এর অ্যান্সার। দেখো সবাই দেওয়া আছে, লিখবো দেওয়া আছে a সমান 2, b সমান 3, c সমান 1। ঠিক আছে, এরপরে 1 নম্বর করব। 1 নম্বর আছে a কিউব প্লাস b স্কোয়ার। তাহলে আমরা মান বসাবো। আমি একটু খুব তাড়াতাড়ি করতেছি, লক্ষ্য করো আমাদের সময়টা একটু বেশি হয়ে যাচ্ছে। তাহলে এর উপর এর মান বসাবো। এটা হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক। আমরা এ আছে a2 b3 c1। তাহলে এর মান বসাই দিব 2 কিউব প্লাস b হচ্ছে 3 স্কোয়ার। তাহলে 2 এর উপরে কিউব মানে হচ্ছে 2 3বার লেখা গুণ। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কত হবে? 2 3বার লেখা গুণ করলে 2 2 4 4 8 8 হবে। তাহলে 8 প্লাস 3 3 দুইবার লেখা গুণ করলে 3 3 9 হবে। সেক্ষেত্রে কত হবে? 17। ওকে, অতএব নির্ণেয়, এখানে লিখতে হবে নির্ণেয় মান। হ্যাঁ, নির্ণেয় মান 17। আর এখানে লিখতে হবে মান নির্ণয় করে, মান বসিয়ে। ঠিক আছে, মান বসিয়ে আমরা এর মান বির মান এবং বির মান বসাইছি। এই জন্য কি যখন যেটা মান থাকবে তখন সেটা বসাতে হবে। এ থাকলে এর মান বসাবো, বি থাকলে বি এর মান বসাবো। তাহলে আমরা 3 নাম্বারটা করি, 2 নাম্বারটা করি। 2 নাম্বার আছে বি কিউব প্লাস সি কিউব। বি কিউব প্লাস সি কিউব। বি কিউব মানে হচ্ছে 3 কিউব, সি কিউব মানে হচ্ছে 1 কিউব। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? বি এর উপর কিউব মানে হচ্ছে 27 প্লাস 1। 1 এর উপর কিউব দাও আর যাই দাও, 1 এর উপরে যে সূচকই থাকুক না কেন 1ই হবে। তাহলে কত হলো? 28। অতএব নির্ণেয় মান 28। ওকে, এবার আমরা করব 3 নাম্বার। ঠিক আছে, 3 নাম্বার আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। লক্ষ্য করো এ হচ্ছে 2 স্কোয়ার মাইনাস বি হচ্ছে 3 স্কোয়ার প্লাস সি হচ্ছে 1 স্কোয়ার। তাহলে সমান সমান কত হলো? এখানে হবে 4 মাইনাস এখানে হবে 9 আর এখানে হবে প্লাস 1। সেক্ষেত্রে 5 মাইনাস 9, প্লাসের হচ্ছে 5 মাইনাস হচ্ছে 9, তাহলে মাইনাস 4 হবে। অতএব নির্ণেয় মান মাইনাস 4 অ্যান্সার। ওকে, 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, 2ab প্লাস এ স্কোয়ার। ওকে, তাহলে বি এর মান হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2, এর মান হচ্ছে 2, বি মান হচ্ছে 3 প্লাস এর মান হচ্ছে 2 স্কোয়ার সমান সমান, লক্ষ্য করো 3 হবে 9, হ্যাঁ 3 3 9 মাইনাস 2 2 4 3 4 12 12 প্লাস 2 এর উপর আছে স্কোয়ার 4। তো কত হবে? 9 and 4 13 মাইনাস 12 সমান সমান হয় 1। ঠিক আছে, 13 থেকে 12 গেলে 1 থাকে। অতএব নির্ণেয়, ঠিক আছে, নির্ণেয় মান সমান সমান 1 অ্যান্সার। ওকে, এবার আমরা পরেরটা দেখি। আমাদের পরেরটা দেখি, পরেরটা দেখলে 5 নাম্বার। 5 নাম্বার কেস দেখো একটু। এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর মান হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2, এর মান হচ্ছে 2, সি মান হচ্ছে কি 1 প্লাস 1 স্কোয়ার, কারণ সি এর মান 1। সেক্ষেত্রে 4 মাইনাস 2 4 ওকে 4ই থাকবে প্লাস 1 সমান সমান, তো এইটা প্লাস মাইনাসে কাটা যায়। ঠিক আছে, কারণ প্লাস মাইনাস অথবা 4 থেকে 4 গেলে কিছুই থাকে না, সেক্ষেত্রে 1।
অতএব নির্ণেয় মান সমান সমান 1 অ্যান্সার। ঠিক আছে, তাহলে এবার আমরা 3 করব। এবার 3 করার জন্য 3 এর 1 আছে, দেওয়া আছে। ও আচ্ছা, আগে লিখে নিই। দেওয়া আছে, এখানে মান দেওয়া আছে, ওকে। দেওয়া 1 নম্বর দেওয়া আছে, দেখো x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 5, z ইকুয়াল টু 2, এগুলো মান দেওয়া আছে। তাহলে আমরা অঙ্ক করলে 1 নম্বরে আছে, এটা আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ দিয়ে করতে হবে। ঠিক আছে, তোমরা বই দেখো সবাই, বইয়ে বাম পক্ষ লিখবো আমরা, বাম পক্ষ লিখবো y স্কোয়ার মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, সমান সমান দেখো আমাদের কি করতে হবে, y এর মান বসাতে হবে। y হচ্ছে 5 স্কোয়ার মাইনাস x হচ্ছে 3 এর উপরে স্কোয়ার, তাহলে 5 5 কত হয় 25 মাইনাস 3 3 9, তাহলে কত হলো 25 থেকে 9 গেলে কত থাকবে 16, তাহলে 16। ঠিক আছে, আবার ডান পক্ষ লিখে আমরা অঙ্ক তুলব x প্লাস y আর আছে y মাইনাস x, মান বসাই দেই। x এর মান বসবে 3 প্লাস 5 আর y এর মান হচ্ছে 5 মাইনাস 3, তাহলে সমান সমান 5 আর 3 হচ্ছে 8 ইন্টু 5 থেকে 3 গেলে 2, তাহলে কত হবে 16। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। ঠিক আছে, প্রমাণিত। আচ্ছা, এবার আমরা 2 নম্বর দেখো, বাম পক্ষ আছে কি দেখো, x প্লাস y হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা x এর মান বসাবো। x এর মান কি আমাদের, x এর মান হচ্ছে 3 প্লাস y মান হচ্ছে 5 হোল স্কোয়ার, তাহলে 3 এবং 5 8, 8 এর উপরে স্কোয়ার, 8 দুইবার লেখা গুণ করলে কত হবে 64। আবার ডান পক্ষ কি আছে, x মাইনাস y হোল স্কোয়ার প্লাস 4xy। ঠিক আছে, তো সমান সমান x হচ্ছে 3 মাইনাস y হচ্ছে 5 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 3 ইন্টু 5 সমান সমান মাইনাস 2 স্কোয়ার প্লাস এখানে হবে কত হবে, এখানে হবে 60 সমান সমান 4 প্লাস 60 সমান 64। এখানে মাইনাস 2 হোল স্কোয়ার আছে, মাইনাস 2 হোল স্কোয়ার থাকলে কিন্তু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। বর্গ থাকলে, মাইনাসে যদি বর্গ থাকে তাহলে প্লাস হয়ে যাবে। এখানে যদি বর্গর ক্ষেত্রে বা কখনো প্রক্রিয়া চিহ্ন যোগ বিয়োগের ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে যখন তোমরা গুণ করবা তখন প্রক্রিয়া চিহ্ন প্লাসে প্লাস হবে আর মাইনাসে মাইনাসে প্লাস হবে, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস এবং মাইনাসে প্লাসে মাইনাস হবে। ঠিক আছে, এটা সূত্র মনে রাখবা। তো এটা হচ্ছে ডান পক্ষ এবং বাম পক্ষ, তাহলে লিখি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। ওকে, প্রমাণিত। যেহেতু দেখাতে বলছে তাহলে দেখানো হলো। ওকে, আমি প্রশ্ন খেয়াল করছি না,
দেখানো হলো। যে দেখাতে প্রমাণ করতে বললে প্রমাণিত, আর দেখাতে বললে দেখানো হলো, ব্র্যাকেট দিয়ে দেবা। ঠিক আছে, 3 নম্বরটি লক্ষ্য করো সবাই। বাম পক্ষ আছে y প্লাস জেড হোল স্কোয়ার, তাহলে y এর মান 5 প্লাস জেড এর মান হচ্ছে 2 হোল স্কোয়ার, তাহলে 5 and 2 7 স্কোয়ার সমান সমান কত হয়? 49। 7 7 গুণ করলে 49 হবে। ডান পক্ষ হচ্ছে y স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। মান বসাই দিই। y মানে 5 স্কোয়ার প্লাস 2 5 ইন্টু, তাহলে দেখো 2 ইন্টু জেড এর মান হচ্ছে 2 প্লাস 2 স্কোয়ার, তাহলে সমান সমান 5 5 25। হ্যাঁ, প্লাস এখানে হবে 20, 5 × 10 10 × 20 প্লাস এখানে হচ্ছে 4, তাহলে সেক্ষেত্রে 25 আর 20 এবং 4, সো সেক্ষেত্রে কত হবে? 25 আর 20 45 আর 4 49। ঠিক আছে, তাহলে কি বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো। ঠিক আছে, দেখি দেখানো হলো। ওকে, এবার 4 নাম্বারটা করে দিচ্ছি এখানেই। 4 নাম্বারটা বাম পক্ষ, ঠিক আছে, বাম পক্ষ হবে x প্লাস জেড হোল স্কোয়ার সমান সমান, মান বসাই দেই। x এর মান হচ্ছে 3 প্লাস জেড এর মান হচ্ছে 2 হোল স্কোয়ার সমান সমান কত হবে? 3 আর 2 5, তাহলে 5 এর উপর স্কোয়ার 25, 5 5 25, তাহলে ডান পক্ষ কি হবে? ডান পক্ষ আছে x স্কোয়ার প্লাস 2xz প্লাস জেড স্কোয়ার সমান সমান x এর মান হচ্ছে 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু x3 প্লাস z2 প্লাস 2 স্কোয়ার, জেড মানে হচ্ছে 2, তাহলে সমান সমান 3 9 প্লাস 3 6 6 2 12 প্লাস 4, কত হবে? 12 আর 9 এবং 4। ঠিক আছে, তাহলে আমাদের কত হয়? 25। তাহলে কি হলো? 25 এবং 25 মিলে গেল। ঠিক আছে, তাহলে অতএব দেখানো হলো। ওকে, এই ছিল আমাদের 1 2 3। তাহলে এখন দেখো 4 নাম্বার কি হবে। 4 নম্বরে কিছু নৈবেদিক আছে। ঠিক আছে, আমি দাগাই দিচ্ছি বইয়ের ভিতরে। তো এই জিনিস লক্ষ্য করো, আমরা যদি নৈবেদিক করতে চাই তাহলে কি হবে? 1 নম্বর হচ্ছে a/7 × 8, তাহলে a পাওয়ার হচ্ছে এর মান কোনটি? তাহলে মান নির্ণয় করতে হলে 7 আর 8 গুণ করলে কত হয়? 15, তাহলে 15 কোনটা আছে? এইটা, তাহলে এটা आंसर হবে খ। ওকে, তারপরে দেখো 2 নম্বরে আছে a³ × a-³। ঠিক আছে, সেক্ষেত্রে এই দুটো মান হবে, যদি পাওয়ারের পরে যোগ হবে তাহলে মাইনাস প্লাস কাটা যাবে, যার কারণে 0 হবে। আর এখানে 5x স্কোয়ার এবং 4x টু পাওয়ার 4, তাহলে 5 মানে সংখ্যায় গুণ করলে 20 হবে। ঠিক আছে, সংখ্যায় 20 আর x এবং x টু পাওয়ার 4, মানে এখানে আছে কয়টা? 4টা, আর এখানে 2টা, 6টা। সেক্ষেত্রে গ নাম্বার অ্যান্সার, সরি এটা হবে না, খ নাম্বার অ্যান্সার। ওকে, 6 হবে, 4 and 2 6। তো x টু 5 ইন্টু x টু পাওয়ার 4 এ x এর সূচক কোনটি? তাহলে x এর সূচক হবে এখানে 4 আর এখানে 5 আর 4 9, তাহলে গ নাম্বার। এখানে 5a³ ইন্টু a টু দি পাওয়ার 5 এর সূচক কোনটি? তাহলে এখানে 3টা আর এখানে 5টা, 3টা আর 5টা কত হবে? 8টি, তাহলে সেক্ষেত্রে গ অ্যান্সার। তো এই হচ্ছে তোমাদের 4 এর 2 এর
কমপ্লিট সলিউশন তোমরা এটা ভালো করে সম্পূর্ণ দেখবা ইনশাআল্লাহ।